2011 সালের 10 জুলাই 53.4 বর্গ কিলোমিটার আয়তনের 27টি ওয়ার্ড নিয়ে পথ চলা শুরু হয় কুমিল্লা সিটি কর্পোরেশনের। 2012 সালের 5 জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রথম নির্বাচন হয়। মেয়াদ পূর্তির পর গত বছরের 20 ডিসেম্বর দ্বিতীয় নির্বাচন হওয়ার কথা থাকলেও সীমানা জটিলতায় আটকে যায় নির্বাচন। তবে সব সমস্যা কাটিয়ে পরবর্তী নির্বাচন হতে যাচ্ছে আগামী 30 মার্চ। এ নিয়ে উচ্ছ্বসিত নগরবাসী। ভোটাররা বললেন, সুন্দর শহরের জন্য যোগ্য নেতৃত্ব খুঁজে নেবেন তারা। যে মনে করেন যে ভালো কাজ করবে আগামীতে আমাদের জনগণের জন্য, যাদের দিয়ে আমাদের পুরা সিটি কর্পোরেশন উন্নত হবে তাদেরকে আমরা চাই। আমরা যাতে ভালোভাবে শহরে চলাফেরা করতে পারি, যাতে কোনো ইফটিজিংয়ের মুখোমুখি না করতে হয় আমাদের। এদিকে গত নির্বাচনে বিজয়ী মেয়র মনিরুল ইসলাম সাক্কু এবার বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন। এজন্য নিজেকে আরও শক্তিশালী ভাবছেন তিনি। অন্যদিকে গত নির্বাচনে হেরে যাওয়া আওয়ামী লীগ নেতা আফজল খানের মেয়ে সাবেক ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুম সুলতানা সীমাও জয়ের ব্যাপারে আশাবাদী। আমাকে যদি জনগণ এবার ভোট দিয়ে নির্বাচিত করে, তো ওই সুযোগটা যদি ওনারা আমার মূল্যায়ন করে, তো অবশ্যই আমি 100% আশাবাদী যে ওনারা আমাকে ওই কাজের মূল্যায়ন হিসেবে অবশ্যই ভোট দিবেন। জনগণ দেখছে এই 5 বছরে কি আসলো, এখন কি হয়েছে, এটা যদি তারা জনগণ মূল্যায়ন করে, জনগণ যদি মূল্যায়ন করে, তাহলে ইনশাল্লাহ আমি মনে কাবিমা হুম। জয়ের স্বপ্ন দেখছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী শিরিন আক্তারও। আমার লড়াই 2 দলের প্রার্থীর সাথেই হবে। মেয়র প্রার্থীরা এমন প্রত্যাশা করলেও জনরায় নিয়ে হিসাব করছেন ভোটাররা। নানা ঐতিহ্যের ধারক প্রাচীন এই নগরীর কে হচ্ছেন পরবর্তী নগর কাণ্ডারি, তা নিয়ে চলছে ভোটের হিসেব নিকেশ, চলছে নানা সমীকরণ। তবে উন্নয়নকে প্রাধান্য দিয়ে ব্যালটের সঠিক মূল্যায়ন করবেন বলে জানিয়েছেন নগরবাসী। তাই ভোটারদের আস্থা অর্জন করে কে হাসবেন বিজয়ের হাসি, তাই এখন দেখার অপেক্ষা। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, কুমিল্লা।